আসসালামু আলাইকুম। আপনাদেরকে নাহিস ভাই ক্রিয়েশনে আরেকবার স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য আমি আবার নতুন ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদের জন্য এবার নিয়ে আসলাম পদ্ম ফুল। আমি পেন্সিলের সাহায্যে পদ্ম ফুলটি এঁকে নিয়েছি আগে। আপনারা চাইলে কলমের সাহায্যে আঁকতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। তবে পেন্সিলের সাহায্যে আর্ট করাটাই বেটার, কারণ এতে দেখতে অনেক সুন্দর লাগে আর্ট করার পরে। দেখতেই পাচ্ছেন আমি সবুজ কালার নিয়েছি এমবুশ, সেটা আমি পদ্ম ফুলের ডাঁটা আর পাতায় দিয়ে দিচ্ছি। কিভাবে অ্যাপ্লাই করছি আপনারা খেয়াল করুন। আমি এখানে 1 নম্বর তুলি ইউজ করছি। আমার 1 নম্বর তুলির সাহায্যে কাজ করতে অনেক বেশি ভালো লাগে, তাই আমার 1 নম্বর তুলিতেই কাজ করা হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্লেন্ড করছি। এখন যেটা ব্লেন্ড করেছি সেটা হচ্ছে একটা বীজ ছিল পদ্ম ফুলের। এখানে আরেকটু হলুদ কালার দিব আমি। এখন আমি পাতা করে নিচ্ছি, পাতার বর্ডার লাইনটা করে নিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন কোনো কিছু করার আগে অবশ্যই বর্ডার লাইনটা করে নেবেন আগে। বর্ডার লাইন করলে একটা সুবিধা হয় কি, আপনার ফুলটা পাতাটা নষ্ট হবে না, দেখতে সুন্দর হবে আসলে জিনিসটা। যদি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে যান দেখবেন আপনার ডিজাইন নষ্ট হয়ে গেছে, কাপড় নষ্ট হয়ে যাবে। তাই সবসময় বর্ডার লাইনটি করে নেবেন। আমি পদ্ম ফুলের জন্য আসলে ম্যাজেন্টা কালার নিয়েছি, তার সাথে আমি অ্যাম্বুশ গাম মিশিয়েছি, তাই একটু কালারটা একটু হালকা হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটি পাতায় দিয়ে দিচ্ছি অ্যাম্বুশ গাম অ্যাপ্লাই করছি। দেখতেই পাচ্ছেন কিভাবে অ্যাপ্লাই করছি। একটু পাতলা করে দেওয়াই ভালো। বেশি এমবুশটা আসলে বেশি যদি আপনি ফুলাতে যান অনেক সময় দেখা যায় কি এমবুশটা ফেটে যায়, তাই দেখতে অনেকটা সুন্দর লাগে না। একটু মিডিয়ামে রাখাটাই ভালো, যাতে আপনি পরেও সুন্দর লাগে, কমফোর্টেবল ফিল করেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে অ্যাপ্লাই করছি। প্রতিটা পাতা এভাবে করে এমবুশ গাম দিয়ে দিব, ভালো করে ব্লেন্ড করে নিব। আসলে প্র্যাকটিস করতে করতে এটা আয়ত্তে চলে আসে আপনি কিভাবে কী কাজ করবেন। সবসময় চেষ্টা করবেন, যেটাই করবেন না কেন সবসময় প্র্যাকটিসে থাকার, নাহলে যে কোনো কাজে আপনি ভুলে যেতে পারেন। সেটা যতই কষ্ট করে শেখা হোক, আপনি যদি করতে না থাকেন, যদি প্র্যাকটিস না থাকে, চর্চা না থাকে, তাহলে আপনি ভুলেই যাবেন। সবসময় চেষ্টা করবেন নিজের কাজের ফাঁকে একটু সময় বের করার, যেটা আপনি শিখেছেন সেই কাজটা একটু করার। দেখতেই পাবেন তখন আপনার কাজের দক্ষতা কত গুণ বেড়ে যায়। আসলে এই কাজটাগুলো করতেই ভালো লাগে, আপনার মানসিক শান্তি আসবে, অনেক চিন্তা থেকে আপনি অনেক সময় দূরে থাকতে পারবেন। আপনার কাজ করতে করতে অনেক বেশি ভালো লাগা কাজ করবে এই কাজের প্রতি। আমি প্রত্যেকটি পাতায় দিয়ে দিচ্ছি অ্যাম্বুশ গাম। খেয়াল রাখবেন যাতে এদিক সেদিক রং লেগে না যায়। প্রতিটি পাতায় সমানভাবে সমান করে অ্যাম্বুশ গাম দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কীভাবে ব্লেন্ড করছি। আগে প্রথমে পাতলা করে দিবেন হালকা করে, তারপর এরপরে আর একটু গাঢ় করে দিয়ে দিবেন, তাহলে জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, ফোলা ফোলা হবে। যখন আপনি অ্যাম্বুশ ফোলাবেন তখন দেখতেই অনেক সুন্দর লাগবে। এবার আমি কলিতে দিয়ে দিচ্ছি, কলির বর্ডার লাইন করে নিচ্ছি আগে, তারপর আমি একটু ঘন করে দিয়ে দিব। আপনারা করতে করতেই জিনিসটা শিখে যাবেন, চর্চার উপরেই সব কিছু। আমিও আগে কোনো কিছুই পারতাম না, দেখতেই পাচ্ছেন। এবার আমি পুরো জামাটি করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখছেন। ফোলার পরে জিনিসটা আরও অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।